প্রিয় দর্শক, আজকে এমন একটা সময় আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। 1971 সালে যাদের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তাদেরকেই আজকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। খুবই দুঃখের বিষয়। বর্তমান দখলদারি ইউনূস সরকার মুক্তিযুদ্ধ 1971-এর স্পর্শকাতর বিষয়গুলোকে নিয়েই তারা বাংলাদেশকে একটি মৌলবাদ, জঙ্গিবাদ সরকার প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লাগছেন। বাংলাদেশের ভূমিকে বিদেশি শক্তির কাছে ইজারা দেওয়ার জন্য, নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বাংলাদেশের ভূমিকে বিদেশি শক্তির কাছে ইজারা দেওয়ার জন্য তারা দৌড়াদৌড়ি করছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের আত্মসম্ভ্রমের বিনিময় যে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছিলাম, সেই বাংলাদেশ 2024-এ এসে সেই বাংলাদেশকে কক্ষিগত করা হয়েছে। সেই বাংলাদেশকে মৌলবাদী, জঙ্গিবাদী রাষ্ট্র করার জন্য বর্তমান দখলদার ইউনূস সরকার তোড়জোড় শুরু করছেন। বর্তমান দখলদার ইউনূস সরকার নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বিদেশি শক্তির কাছে বাংলাদেশের ভূমি এবং বাংলাদেশের বন্দরকে ইজারা দিচ্ছে। বাংলাদেশের মানুষকে প্রক্সি ছায়াযুদ্ধের মাধ্যমে ফেলে দিয়ে বাংলাদেশের সীমান্তকে সন্ত্রাসের অভয়ারণ্য করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ 1971 সালে যেভাবে আমাদের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, আজকে সময় এসেছে 2025-এ আমাদেরও সেই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে এই হায়না, এই শকুনদের হাত থেকে রক্ষা করতে হবে। আজকের দিনে এটাই হোক আমাদের